আমি সঙ্গীতা চ্যাটার্জি, সায়েন্স পয়েন্টে ফিজিক্সের শিক্ষিকা। 2025 শিক্ষাবর্ষে যেই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ যারা সেপ্টেম্বর মাসে নিজেদের থার্ড সেমিস্টার অ্যাটেম্প করছো, তোমাদের জন্য আজকে ফিজিক্সের একটি ছোট্ট গাইডলাইন আমি শেয়ার করব, যার মধ্যে আমি শেয়ার করব তোমাদের এক্সাম প্যাটার্ন, সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন, আর অবশ্যই স্টাডি স্ট্র্যাটেজি। তো প্রথমে শুরু করি এক্সাম প্যাটার্ন নিয়ে। তোমরা ক্লাস 11 থেকে অলরেডি সেমিস্টার পদ্ধতিতে অভ্যস্ত। তোমরা ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম অ্যাটেম্প করেছো ক্লাস 11 এবং ক্লাস 12 সেপ্টেম্বর মাসে তোমরা অ্যাটেম্প করবে থার্ড সেমিস্টার, যেটা একটি এমসিকিউ ফরম্যাটের এক্সাম হবে। এবং এই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা সাবমিট করবে একটি ওএমআর সিটের মধ্যে দিয়ে। এবার এক্ষেত্রে কোন কোন বিষয়ে যত্নবান হওয়া দরকার একটু বলি। তোমাদেরকে ইনস্টিটিউট থেকে একটি মাত্র ওএমআর সিট প্রোভাইড করা হবে, তাই সেই ওএমআর সিটটি খুব যত্ন করে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো তোমাদেরকে ফিল করতে হবে নির্ভুলভাবে। এরপর আসি তোমরা অ্যান্সার গুলো কি করে সাবমিট করবে। ওএমআর সিটে সাপোজ একের দাগে 4টে অপশন দেওয়া আছে, এ, বি, সি এবং ডি। তোমার অ্যান্সার যদি অপশন নাম্বার সি হয়ে থাকে, সুতরাং তুমি এই অপশন নাম্বার সি কে ফিল করবে এভাবে পেনের সাহায্যে, ডেফিনেটলি ব্ল্যাক পেন ইউজ করবে। এবং এখানে যেন কোনো জায়গা ফিল না হয়ে না থেকে যায়, কারণ তোমাদের এই অ্যান্সার শিটটি স্ক্যান হবে, তাই সেক্ষেত্রে যদি কোনো জায়গা ফিল না হয় তাহলে কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু বাতিল হতে পারে, তাই এই বিষয়ে ডেফিনেটলি একটু যত্নবান হবে। এরপরে আসি তোমাদের সিলেবাস সম্পর্কে। ফিজিক্সের সিলেবাস সম্পর্কে তোমরা কম বেশি সবাই অবগত। 5টা ইউনিট রয়েছে, যেখানে ফার্স্ট ইউনিট রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, অর্থাৎ স্থির তড়িৎ থেকে। এই ইউনিটের আন্ডারে রয়েছে 4টে চ্যাপ্টার: স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং ধারক ধারকত্ব। এবং এখান থেকে তোমরা স্কোর করতে পারছো 8 নাম্বার। এরপরে আসি ইউনিট 2, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তোমরা স্কোর করতে পারছো আরো 8 নাম্বার। এবং এর আওতায় গত বছর পর্যন্ত 3টে চ্যাপ্টার ছিল, বর্তমানে তড়িৎ শক্তি ও ক্ষমতাকে বাদ দিয়ে 2টো চ্যাপ্টার নিয়ে তোমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ ওহমস ল এবং কিরচফস ল। এরপর আসি ইউনিট 3 তে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এবং এখানেও তোমরা পড়ছো মাত্র 2টি চ্যাপ্টার, পদার্থের চৌম্বক ধর্ম এবং তার সাথে পড়ছো তড়িৎ চুম্বকত্ব। এবং ঠিকঠাক প্রিপারেশন থাকলে এখান থেকেও তোমরা 8 নাম্বার সিকিউর করতে পারছো। এরপর আসি ইউনিট 4, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ইউনিটটার মধ্যে তোমরা পড়ছো 2টো চ্যাপ্টার, তড়িৎচুম্বকীয় আবেশ এবং তার সঙ্গে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। এবং এখান থেকেও আছে 8 নাম্বার। লাস্ট ওয়ান ইউনিট 5, যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এটি একটি ইউনিট এবং একটি চ্যাপ্টার, যেখান থেকে তোমরা 3 নাম্বার সিকিউর করতে পারছো। এরপরে আসি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তোমরা অলরেডি যারা র্যাপিড টেস্ট, মক টেস্ট বা কোশ্চেন ব্যাংক করতে শুরু করেছো, তারা কোশ্চেন প্যাটার্নটা কিছুটা পরিমাণ বুঝতে পেরেছো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 6টা সেকশনে ডিভাইডেড। ফার্স্ট সেকশন অর্থাৎ সেকশন এ থেকে থাকছে 10টা কোশ্চেন, এবং এই 10টা কোশ্চেন বিভিন্ন পোর্শনকে টাচ করে যাবে, অর্থাৎ 5টা ইউনিটের প্রত্যেকটা কোশ্চেনের কোশ্চেন এই সেকশন এতে থাকবে। সেকশন বি তে থাকবে 2টো কোশ্চেন, যেটা স্টেটমেন্ট এবং রিজন এই ভিত্তিক হবে, অর্থাৎ তোমাকে একটি স্টেটমেন্ট প্রোভাইড করা থাকবে এবং একটি রিজন প্রোভাইড করা থাকবে। তোমাকে বলতে হবে যে স্টেটমেন্ট আর রিজনের মধ্যে কোনটি সঠিক, এবং দুটি সঠিক হলে স্টেটমেন্টের উপযুক্ত ব্যাখ্যা রিজন দিচ্ছে কিনা। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো যে মাইক্রোওয়েভ ওভেনেতে ধাতু ব্যবহার করা হয় না, এবং কারণ দেওয়া হলো যে ধাতু তাপ প্রয়োগে গলে যায়। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি দুটো কথাই ডেফিনেটলি সত্য, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনেতে ধাতু ব্যবহার করা হয় না, কারণ ধাতু ওই মাইক্রোওয়েভ গুলোকে রিফ্লেক্ট করে দেয়, অর্থাৎ প্রতিফলিত করে দেয়, যার ফলে ইনস্ট্যান্টলি একটি স্পার্ক তৈরি হতে পারে, স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। সুতরাং তাপ প্রয়োগে ধাতু গলে যায় কথাটা সত্যি হলেও প্রথমে স্টেটমেন্টের উপযুক্ত কারণ নয়। তো এইরকম দুটো কোশ্চেন তোমার থাকবে। সেকশন শীটে থাকবে 4টে কোশ্চেন, যেটার মধ্যে বেসিক্যালি সার্কিট ভিত্তিক কোশ্চেন থাকবে, ওহমস ল, কিরচফস ল থেকে, এবং আনুষঙ্গিক যে কোনো ইউনিট থেকে
কোশ্চেন থাকবে। সেকশন ডি তেও থাকবে 4টে কোশ্চেন একই রকম ফরমেশনে, এবং সেকশন ই তে থাকবে 10টা কোশ্চেন, যেটা দুটো পার্ট ভিত্তিক। এখানে দুটি প্যাসেজ দেওয়া থাকবে এবং প্রত্যেকটা প্যাসেজ থেকে 5টা করে কোশ্চেন থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো তোমাকে ধারক ধারকত্ব থেকে সমান্তরাল বাঁধার কোনো একটা ম্যাথ প্রবলেম তুলে দেওয়া হলো, এবং সেখান থেকে ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, বা মাঝখানে যদি কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা হয় তাহলে ধারকত্ব চেঞ্জ হচ্ছে কিনা, এইরকম ফর্মে 5টা কোয়েশ্চেন, এবং পরবর্তী প্যাসেজ থেকেও 5টা কোশ্চেন। তো এই সেকশনটাকে আমরা 5+5 এই আকারে ডিভাইড করতে পারি। লাস্ট ওয়ান অর্থাৎ সেকশন 5, এখানে সেকশন এফ যেটা, এখানে 5 নাম্বার থাকছে এবং যেটা থাকছে স্তম্ভ মেলানো। অর্থাৎ আইদার তোমাকে একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়ে দিল, ম্যাথমেটিক্যাল কিছু ডেটা দিয়ে দিল, এবং সেখান থেকে অ্যান্সার গুলোকে ছকের বাম দিক ডান দিকের সঙ্গে মেলাতে হবে, বা তোমাকে কোনো ম্যাথমেটিক্যাল ডেটা না দিয়ে তোমাকে বলতে পারলো যে কিছু এদিকে রাশি দিয়ে দিল, ভৌত রাশি দিয়ে দিল, এবং তার সাথে তাদের অ্যাক্রসে তাদের ডাইমেনশন এবং ইউনিট অর্থাৎ মাত্রা এবং এককে প্রোভাইড করা হলো। ছকে মেলাতে হবে কোন রাশির একক কি বা কোন রাশির মাত্রা কি। এই ফর্মেও তোমাদের কোশ্চেন হতে পারে। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে স্টাডি স্ট্র্যাটেজি, অর্থাৎ তোমাদের আর 1 মাস হাতে সময় আছে। এই সময়ের উপর ভিত্তি করে কি করে তোমরা 35 স্কোর করতে পারবে 35 এর মধ্যেই, সেটা হচ্ছে তোমাদের পড়ার প্ল্যানটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ বিষয়, যে স্টাডি স্ট্র্যাটেজি, অর্থাৎ তোমাদের আর 1 মাস হাতে সময় আছে। এই সময়ের উপর ভিত্তি করে কি করে তোমরা 35 স্কোর করতে পারবে 35 এর মধ্যেই, সেটা হচ্ছে তোমাদের পড়ার প্ল্যানটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। এরপর এতদিন হার্ড ওয়ার্ক একটু স্মার্ট ওয়ার্ক অ্যাড করতে হবে, প্রপার একটা রুটিন সেট করতে হবে নিজেদের। তোমরা দুটো মেথডে রিভিশন শুরু করো। নাম্বার 1, যেরকম তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করছো, থিওরি ম্যাথ প্রবলেম সেভাবে রিভিশন করতে থাকো, এবং পাশাপাশি প্রত্যেকদিন অ্যাটলিস্ট একটা করে র্যাপিড টেস্টে, মক টেস্ট, কোশ্চেন ব্যাংকের পেজ, যে কোনো কিছু রিভাইজ করতে থাকো, যে অল কোশ্চেন পাবে। সেকশন এ থেকে সেকশন এফ পর্যন্ত সমস্ত মেলানো মিশানো কোশ্চেন পাবে, এবং পাশাপাশি একটা করে চ্যাপ্টারকে রিভাইজ করতে থাকো। নিজের রুটিন সেট করে নাও। চ্যাপ্টারের জন্য 2 দিন সময়টা গড়ে, কারণ ফার্স্টের দিকের ইউনিট যেরকম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ওগুলো তোমাদের একদিনে শেষ হয়ে যেতে পারে। আবার তড়িৎ চুম্বকীয় আবেশ, পরিবর্তী প্রবাহ, এগুলো 2.5 থেকে 3 দিন পর্যন্ত সময় লিখতে পারে। সুতরাং ওই মেলানো মেশানো ভাবে গড়ে 2 দিন মতন করে সময় দাও। তো এটা ফলো করলে ডেফিনেটলি তোমরা 35 আউট অফ 35 স্কোর করতে পারবে। নেক্সট, স্টুডেন্টের যেটা সব থেকে চিন্তার একটা বিষয় হয়ে ওঠে, যে এত ফর্মুলা মনে রাখবো কি করে। স্বাভাবিক, তোমাদের যেহেতু ডেফিনেশন ডিরাইভ করে এরকম কোনো ধরনের কোশ্চেন নেই, তোমাদের শুধুমাত্র অ্যাপ্লাইড ফিজিক্স বা কনসেপচুয়াল কোশ্চেন আছে। তোমাদের ফর্মুলাগুলোকে একটু মাথায় রাখতেই হবে, কারণ পরীক্ষার ফর্মুলা ভুলে গেলে ডিরাইভ করে সেটাকে আবার সূত্রে পুট করা ইটস হার্ড। তাই তোমরা যে যেখানে পড়াশোনা করতে বসো, সেই টেবিলের উপর একটি আর্ট পেপারে কিছু সূত্র, যেগুলো দেখছো তোমরা সব থেকে বেশি কাজে লাগছে, এবং সম্ভব হলে ফিজিক্সের প্রায় সমস্ত সূত্র, কারণ তোমরা র্যাপিড টেস্ট বা মক টেস্ট দিলে বুঝতেই পারবে যে কোন কোন সূত্রগুলোর অ্যাপ্লিকেশন সব থেকে বেশি হচ্ছে, এবং ফিজিক্সের আদার সূত্রগুলো ওই আর্ট পেপারটিতে লিখে স্টাডি টেবিলের ওপরে তুমি রেখে দাও, যাতে করে তুমি যখন যখন ঘুম থেকে উঠছো, যখন যখন পড়তে বসছো, এনি টাইম তোমার সারাদিনের সূত্রগুলো দিয়ে শোক যাচ্ছে। তো এইভাবে এই মেথডে পড়াশোনা করলে ডেফিনেটলি তোমরা 35 আউট অফ 35 স্কোর করতে পারবে। All the best to all of you.